আর একটা নতুন মন্দিরে এখানে। তো গাইস মন্দিরটা হচ্ছে ওই লোকটা, তো উনিও যাচ্ছে আমাদের সাথে। তো চলো ওনার কাছে তো শুনবো যে মন্দিরটা কতটা পুরনো। তো চলো যাওয়া যাক। মন্দিরটা তো আমাদের যেটা আসার কথা ছিল, কিন্তু আমরা এনার কাছ থেকে সব শুনে নেবো যে মন্দিরটা কতদিনের পুরনো, কত বছর পুরনো, কে বানিয়েছে। তো কাকু, এটা যে মন্দিরটা আছে এটা কত বছর পুরনো কথা বানিয়ে? এটা 120 বছরের উপরে, মানে 30 বছর ধরে। 130 বছরের। আর এটা হলো কে বানিয়েছিল? এটা আমার বাবা যেটা বলে, আমি তো দেখিনি, বাবা বলে যে আমার বাবা ইয়ং বয়সে বানাইছে এটা, মানে মানে আপনার দাদু? হ্যাঁ দাদু, আমার বাবার বাবা। মানে এই মন্দিরটা কোন ঠাকুরের পুজো হয়? এটা কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির। হ্যাঁ, এটাই মেন হলো কৃষ্ণ ঠাকুরের পুজো। আর এটা হলো 130 বছরের পুরনো। আর এটা হচ্ছে এনাদের মানে হচ্ছে পারিবারিক মন্দির যেটা। হ্যাঁ পার্সোনাল। আর এখানে যে মানে যে হলুদ গাছটা আছে এগুলো সব আপনাদের? সব আমার, এটা পার্সোনাল, আমার এই আন্ডারে আছে। তাই আমি এখন মন্দিরটা পুজো আমরা দেখবো ভিতরে, মন্দিরটার ভিতরে মানে কেমন কি ঠাকুর আছে ওগুলো দেখবো আমরা। এই যে হচ্ছে মন্দিরের ভিতরে কৃষ্ণ আর রাধা, আর এইদিকে রয়েছে হচ্ছে বিষ্ণু ঠাকুরের মন্দির, মানে বিষ্ণু ঠাকুরের মূর্তি। ডোল বলি আমরা, পুলিশ সময় পুজো করি। এটাকে আপনারা কি বলেন? এটা ডোল ঠাকুর বলি আমরা। ডোল ঠাকুর। পুলিশ সময় যে পুজো হয়। তো গাইস এনারা এটাকে বলেছে ডোল ঠাকুর। আর এগুলো হলো ফেব্রুয়ারি সময়। আর যেন রাধাকৃষ্ণ যে আছে এটা কখন পুজো হয়? ওই হোলির সময় পুজো হয়। মানে হলো পুরো বছর হোলির সময় শুধু পূজা, আর হ্যাঁ, পুরো বছর এগুলো বন্ধ থাকে। আর যে আমি হলো কয়দিন আগে এখানে আসছিলাম, তো তখন দেখেছিলাম যে এইখানে যে মানে পাতা পাতা থাকে ওগুলো সবগুলো পরিষ্কার করা। তো ওগুলো কি আপনারাই করেন? আমরা পরিষ্কার করি। তারপরে এই কয়দিন থেকে বর্ষার কারণে এপারে আসতে পারে না নদীটার জন্য, তার জন্য আর কি এইদিকে পরিষ্কার করতে পারে না। আমার বউ করে, তো আমার বউ আসতে পারে না, বউ। আর তো কাকা যে এইগুলো যে জিনিসগুলো আছে যেগুলো চারকোনা সিমেন্টের বানানো, এটা আমার দাদুর বাবা, ঠিক আছে, মানে ওনার সমাধি এটা? হ্যাঁ সমাধি। ঠাকুমার সমাধি আছে আমার, ওর এটা দাদুর সমাধি। ঠাকুমার সমাধি এইটা, ঠাকুমার সমাধি আপনার এটা? এইটা। তো আমরা কিছুদিন আগে আসলাম, তো আমরা এসে বলছি যে এগুলো চারকোনা বানানো, এগুলো যে কিসের জন্য বানানো আমরা বুঝতে পারিনি এসে। হ্যাঁ সমাধি। তো গাইস তোমরা যদি এরকম গ্রামে আসো, এরকম তোমরা সৌন্দর্য এরকম মানে সুন্দর সুন্দর জিনিস গ্রামের চারপাশে দেখা যায়। আর গাইস শহরেও এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু গাইস ওগুলো গ্রামের তুলনায় কিছু না, কারণ গ্রামের একটা আলাদাই মজা। যে যে গ্রামে আসেনি তারা হয়তো এগুলো বুঝতে পারবে না। তো এটাই আর কি। তো আমি এরকম গ্রামের রিলেটেড মানে গ্রামের এরকম যে লুকোনো জায়গাগুলো আছে যেগুলো বেশি কেউ জানে না, আমি ওগুলো নিয়ে ভিডিও বানাই আমাদের এদিকে। আর গাইস অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোডে দেওয়া আছে। তো গাইস তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো গাইস আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।